भी चुप चुप सक हवा सक 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 पास कर भी कि नहीं पास कर भी apa pindah ke bayar kali bayar nalang ni orang ke udah kan mau datang jam पास कर भी कि ना oh bayar पास कर भी कि ना 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 उठ 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 पास कर भी कि ना उठ पास कर भी कि ना पास कर भी कि ना उठ 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 जूता ला तार में मिला ना यार पास जाम को ना उठ जूता ला उठ पास कर भी कि ना पास तू चुप कर उठ ऐ जूता लो बेटा जूता लो उठ ऐ जूता लो उठ अभिषेक কথা কম তার লাঙ্গে কলা দৌড় उठ उठ উঠ আজকাল অনেক বাংলাদেশি নারী কাজের উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন, বিশেষ করে গলফ দেশগুলোতে, যেরকম সৌদি আরব, দুবাই, কাতার ও ওমানের মতো দেশে। কিন্তু দুঃখজনকভাবেই অনেকেই সমস্যায় পড়েছেন শুধুমাত্র তথ্যের অভাবে। আমি আপনাদেরকে এটা দেখাইছি এটা নারী কী বিপদে পড়ছে। আপনারা যদি চান এরকম বিপদ থেকে এড়াতে, তাহলে আজকে আমার এই ভিডিওটা দেখুন। আজকের ভিডিওতে আমি বলবো পারিবারিক এনওসির নিয়ম, বিএমইটি ট্রেনিং বাধ্যতামূলক কি না, বিদেশে গিয়ে হ্যারাসমেন্ট এড়ানোর উপায়, বা বিদেশের যেই বিপদগুলো আছে বিপদগুলো কীভাবে বিপদগুলো থেকে আপনারা কীভাবে বাঁচতে পারেন তার উপায় আমি আজকে আপনাদের বলবো। সব কিছু সহজভাবে বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই তথ্যগুলো না জানলে আপনার ভবিষ্যতে অনেক ঝামেলায় পড়তে পারেন বিদেশে বসে। 1 নম্বরের টপিকটা নিয়ে আলোচনা করি, তা হলো পারিবারিক এনওসি ও অনুমতির নিয়ম। বিদেশ যেতে হলে নারীদের জন্য পারিবারিক অনুমতি অত্যন্ত জরুরি, বিশেষ করে স্বামীর লিখিত সম্মতি, যদি বিবাহিত হন, পিতামাতা অভিভাবকের অনুমতি। যদি অবিবাহিত হন, এই এনওসি ছাড়াও অনেক ক্ষেত্রে আপনার ভিসা বা ট্রাভেল প্রসেস আটকে যেতে পারে, তাই যাত্রার আগে সঠিক ডকুমেন্ট তৈরি করে নিন। তো বিবাহিতের জন্য স্বামীর লিখিত সম্মতি জরুরি, এবং যারা অবিবাহিত তাদের জন্য পিতামাতা বা অভিভাবকের অনুমতি জরুরি। এবং 2 নম্বর বিষয়টা হলো বিএমইটি ট্রেনিং বাধ্যতামূলক কি না। বিএমইটি মানে কি? ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং এর অধীনে নারীদের জন্য মাইগ্রেশন ট্রেনিং বাধ্যতামূলক। এর মধ্যে শেখানো হয় দেশের আইন, কর্মস্থলের কিভাবে আচরণ করতে হবে, এবং জরুরি হেল্পলাইন নাম্বার। এই দেশের আইন মানে আমাদের দেশের না, মানে যেই দেশে যাবেন ওই দেশের আইন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হয় এবং বোঝানো হয়। এটা না করলে আপনি বৈধভাবে যেতে পারবেন না, তাই অবশ্যই ট্রেনিং সম্পূর্ণ করুন। এখন 3 নম্বর বিষয়টা হলো বিদেশে গিয়ে হ্যারাসমেন্ট এড়ানোর উপায়, বা বিদেশের যে বিপদগুলো আছে বিপদগুলো থেকে বাঁচার উপায় সম্পর্কে এখন আলোচনা করি। অনেক নারী বিদেশে গিয়ে হ্যারাসমেন্টের শিকার হন। এ থেকে বাঁচার কিছু উপায় হলো বিএমইটি ও দূতাবাসের দেওয়া জরুরি নাম্বার সবসময় সঙ্গে রাখুন। এবং 2 নম্বর, কাজের কন্ট্রাক্টর কপি আগেই সংগ্রহ করুন। আপনি যে কাজে আপনাদের নিবে ওই কাজের জন্য আপনাদেরকে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করা হবে বা কন্ট্রাক্ট পেপার দিবে, ওটা আপনাদের সাথে রাখুন। এবং অপরিচিত কারো কাছে আপনার পাসপোর্ট দেবেন না, এই ভুলটা করবেন না, কারণ ওই পাসপোর্ট ছাড়া আপনি বিদেশ থেকে দেশে ফিরতে পারবেন না। তাই অপরিচিত কারো কাছে আপনার পাসপোর্ট ভুলেও দেবেন না। সমস্যায় পড়লে নিকটস্থ বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করুন। আপনি যেই দেশেই যান না কেন ওই দেশে আপনার একটা করে বাংলাদেশি দূতাবাস আছে, আপনার কাছে যেটা আছে ওটার সাথে যে আপনি যোগাযোগ করবেন। মনে রাখবেন, সচেতনতাই আপনার সবচেয়ে বড় সুরক্ষা। নারীদের প্রবাসযাত্রা কঠিন হলেও যদি সঠিক নিয়ম মেনে যান তবে নিরাপদ ও সফল হতে পারবেন। এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন,
আর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।